পুরো ফিশ আছে এরকম। আর এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে পুরো ভেটকি। যে হারিয়ালি চিকেন টিক্কা, দেখো এরকম হালকা প্রেস করলে আমার ভেঙে গেল। এরকম হচ্ছে বাটার নান, দেখো এরকম বাটার পুরো এরকম চিপকানো আছে, তোমরা দেখতে পারো। আর এখানে আছে আলুর দম। আমাদের কাছে মেন কোর্সে এরকম চিকেন কষা। এখানে যেটা নিয়ে এসেছি এরকম কাতলা কালিয়া, এটাকে এনারা নাম দিয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাংস। এরকম মাটন রয়েছে, এই যে দেখো এরকম পিস রয়েছে। তো ডাবের পায়েস দিয়েছে, নর্মাল পায়েস যেমন আমরা খেলাম, তো এখানে ডাবের পায়েস দিয়েছে। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আবার চলে এসেছি একটি বাঙালি বাফেট নিয়ে, যেখানে আছে আনলিমিটেড মাটন, চিকেন, ফিশ, আরও অনেক কিছু। তো কী কী আছে সম্পূর্ণ মেনুটা দেখতে গেলে স্টে উইথ মি। তো তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা চলে আসছিলাম অভিজিৎ। আর যারা তোমাদেরকে প্রথমেই বলে দিই, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমরা দেখো, অথচ খুব কম লাইক করো, লাইক করতে কোনো পয়সা লাগে না। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ফ্যামিলিটা গ্রো করবে, আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো আজকে কী কী আছে মেনুতে, কত প্রাইস, কোথায় এসেছি, একদম অথেন্টিক বাঙালি একটা রেস্টুরেন্টে এসেছি। এর আগেও এরকম রেস্টুরেন্টটা অন্য ব্রাঞ্চে করেছিলাম। তো আজকে যেখানে এসেছি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তবে এটা পুরো বাফেটটা খালি এখানেই চলে, কোথায় সব অবশ্যই ভিডিওর মাঝে বা এন্ডে থাকবে। তো চলো আজকে আমরা ভেতরে ঢুকে শুরু করি কী কী আছে, তারপরে তোমাদের সব এক এক করে জানাচ্ছি। চলো। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর এখন আমরা মোটামুটি মেনুটা দেখে নিলাম। তো আমরা খাবারটা নিয়ে আসি, এখানে দেখো বুফে কাউন্টার করা আছে। আর খাবারটা নিয়ে আসি ততক্ষণে তোমরা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স এনজয় করো। আর বলে দিই, বাঙালি রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর হয়। তো চলো সেটাকে এনজয় করো, ততক্ষণ আমি খাবারটা নিয়ে আসি। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি। এইবার এখানে আমি যা যা নিয়ে এসেছি তোমাদের প্রথমে আমি বলে দিই। এখানে হচ্ছে ভেজ শিক কাবাব, এখানে আছে হচ্ছে চিলি পনির ট্রাই, এই যে এরকম ছোট ছোট করে কিউব করা আছে। এখানে আছে হচ্ছে হরিয়ালি চিকেন টিক্কা, এই যে এরকম গ্রিন কালার। এখানে হচ্ছে ফিশ পকোড়া নেওয়া আছে। আর এখানে আছে হচ্ছে, এটা আমি মেন কোর্সের মধ্যে থেকে নিয়েছি, বাটার নান আর আলুর দম। আর এখানে আছে স্যালাড। আমি আলু ভাজাটা প্রথমে ভুলে নিয়ে নিয়েছি, কারণ আলু ভাজাটা ভাত ডালের সঙ্গে আছে, ওই জন্য অল্প করে নিয়ে নিয়েছি, পরে আমি বেশি করে গিয়ে নিচ্ছি। তা আমি মোটামুটি খাওয়াটা স্টার্ট করি, কোনটা কেমন টেস্ট অবশ্যই তোমাদের জানাবো। তো ভেজ শিক কাবাব কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি প্রথম পেলাম কোনো রেস্টুরেন্টে, তো বাঙালি রেস্টুরেন্টে। তো চলো খাওয়াটা শুরু করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি এরকম ভেজ শিক কাবাব, দেখো একদম নরম। আর তার সঙ্গে খাওয়ার জন্য এরকম ডিপ আছে, দেখো এরকম এখানে গ্রিন চাটনি আছে, ওখানে সসও আছে, আমি সস আর আনিনি, এরকম গ্রিন চাটনি নিয়ে এসেছি। চলো ফার্স্ট বাইটটা নেওয়া যাক। হুম, এটা অনেকটা কেমন টেস্ট আমি তোমাদের বলছি, যেরকম ঠিক ওই ভেজিটেবিল চপ হয় না, ঠিক বিনস মানে বিট গাজর দিয়ে আর হালকা হালকা বাদাম পড়ছে, ঠিক সেরকম একদম টেস্ট। খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। তবে হ্যাঁ, ওইখানে যখন আনলিমিটেড চিকেন মাটন ফিশ আছে, এগুলো খেয়ে বেশি পেট ভরানো নাই ভালো। তবে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য নিচ্ছি, তোমরা নাও নিতে পারো। আর এখানে ফিশ চিকেন স্টার্টারটা নিয়েও তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো। এবার যেটা নিয়ে নিচ্ছি নেক্সট আইটেম, সেটা হচ্ছে চিলি পনির ট্রাই। এই দেখো এরকম করে মনে হয় পনিরের উপর একটা কোটিং দেওয়া আছে, এই যে জাস্ট এরকম দেখো। আমি মুখে দিয়ে খেয়ে তারপরে বলছি কি দেওয়া আছে। হুম, বললাম যেটা একটা হালকা একটা পনিরের উপর কোটিং দেওয়া আছে, ওটাকে জাস্ট হালকা করে সসে টস করা আছে, বা সেরকম কিছু না, এবারে বাট পনির খেতে খুব ভালো লাগে। নেক্সট যেটা স্টার্টারটা রয়েছে, নন ভেজ স্টার্টার, এরকম ফিশ পকোড়া। আমি তোমাদের দেখাবো এরকম ভেঙে, দেখো পুরো ফিশ আছে এরকম। আর এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে পুরো ভেটকি। এই দেখো, চলো খেয়ে তারপরে একবার বলছি। হুম, এটা কিন্তু পিওর ভেটকি, একদম ভেটকি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা খেতেও কিন্তু বেশ ভালো, এটা তোমরা এসে চাইলে অনেকটা খেতে পারো। এবার যেটা স্টার্টারে হচ্ছে নেক্সট নন ভেজ, এরকম হচ্ছে হারিয়ালি চিকেন টিক্কা। দেখো এরকম হালকা প্রেস করলে আমার ভেঙে গেল, এই এরকম। তো চলো এটাকে একটু খেয়ে দেখি। বেশ সবুজ সবুজ ব্যাপারটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। হারিয়ালি কাবাব তো বেশ সবুজই হয়। চলো এটা খেয়ে দেখি আগে। হুম, উপরে না সুন্দর একটা ম্যারিনেট করা, যেটা হচ্ছে হালকা কোরিয়ান্ডার লিভের একটা ফ্লেভার আছে। আর বেশ একটা এই হারিয়ালি কাবাব যে সঙ্গে যে ফ্লেভারটা, মানে সেটা পালং শাকই হোক বা ফুড কালারই হোক,
মানে ফ্লেভারই হোক, তার একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, জানি না কি দিয়ে করে যায়, তবে খেতে খুব সুন্দর লাগে। আর চিকেনটা কিন্তু একদম জুসি চিজ আর সফট হয়ে যায়। আমার মনে হয় খেতে তোমাদের বেশ ভালো লাগবে, তবে নন ভেজটা না নেওয়াই ভালো। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আমার দেখাতে হবে বলে। আর এগুলো তোমরা বেশ ট্রাই করতে পারো। তো এবার যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মেন কোর্সের আইটেম। এটা হচ্ছে এরকম হচ্ছে বাটার নান। দেখো এরকম বাটার পুরো এরকম চিপকানো আছে, তোমরা দেখতে পারো। আর এখানে আছে আলুর দম। তো চলো খেয়ে দেখি বাটার নানের সঙ্গে আলুর দম। আমরা এতদিন বাঙালি থালিকে বা বুফেতে খেতে গিয়ে যথারীতি আমরা লুচি আলুর দম পেয়েছি, ফার্স্ট বাঙালি আইটেমে মানে বাঙালি বুফেতে এসে বাটার নান আর আলুর দম, ইন্টারেস্টিং ব্যাপার। চলো খেয়ে দেখি। বাটার নানগুলো কিন্তু বেশ নরম আছে। আর এখানে আলুর দমটা দেখি একদম নর্মাল আলুর দম, কোনো মানে পুরো পেঁয়াজ রসুন দেওয়া সুন্দর করে আলুর দম বোঝা যাচ্ছে এখানে। বাটার নানটা ভালো খেতে, বাট আলুর দমটা এভারেজ, কিন্তু রাগব কিছু না, এবার একদম ফুটেও না, ঠিকঠাক। আর মেন কোর্সের এখানে নিতে চলে এসেছি। এখানে আছে দেখো রাইস আছে বাসমতি চালের, আর এখানে অনেক কিছু আছে। তো আমি যেগুলো নিচ্ছি না, এখানে হচ্ছে শুক্তো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডাল আমি নিয়েছি, কিন্তু এখানে বেগুনের ঝাল আছে, সেটা আমি নিচ্ছি না। বাস বাদ বাকি তোমাদের টেবিলে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো চলো। আমি এখানে নিয়ে চলে এসেছি হচ্ছে রাইস বাসমতি চালের। দেখো একদম গরম গরম ঝুরঝুরে রাইস রয়েছে, এর সঙ্গে ডাল নিয়ে এসেছি ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে এখানে দেখো এরকম কড়াইশুটি গাজর আছে, তার সঙ্গে নিয়ে চলে এসেছি এরকম ঝুরঝুরে আলু ভাজা। আর আমি যেগুলো আনিনি তোমাদের দেখালাম, শুক্তো আর বেগুনের ঝাল, ওটা আমি আনিনি। আর এখানে আছে হচ্ছে মাছের কালিয়া। মাছের কালিয়া তো হ্যাঁ, কাতলা কালিয়া আছে। আর এখানে চিকেন কষা আছে, আরো আছে। সেগুলো তোমাদের একটা করে এগুলো খেয়ে নিই, আমার প্লেটে আর জায়গা নেই। তারপরে তোমাদের আমি নিয়ে এসে দেখাচ্ছি। তো প্রথমে ভাত মানে বাসমতি চালের রাইস দিয়ে ডাল দিয়ে একটু ঝুড়ি ভাজা দিয়ে সুন্দর করে ব্যাপারটাকে একদম গরম গরম দুপুরের গরমে ফাটাফাটি ব্যাপার। একদম বিয়ে বাড়ি দুপুরে যেরকম খাবার দাবার হয়, একদম ডালের একদম সুন্দর মুগ ডাল, আর একদম রাইস, একদম আলু ভাজা। ব্যাপারটা বেশ বাঙালি জায়গায় খেতে এসে ডাল থাকবে না আর আলু ভাজা থাকবে না, এটা তো সম্ভব না। ওটার জন্য একদম জমে গেছে এখানে ব্যাপারটা। এরপরে আরো কি কি আছে তোমাদের বলছি। এবার এখানে যেটা নিয়ে এসেছিলাম কাতলা কালিয়া, অনেক বড় বড় পিসি ছিল। আরো আমি এটাই নিয়ে এসেছি, একটুখানি গ্রেভি নিয়ে এসেছি। কারণ অনেক আইটেম আছে, প্রায় 20টা আইটেম দিয়ে পুরো আনলিমিটেড বাঙালি বাফেট। তো সব আইটেম একটু একটু করে না খেলে পেট ভরে ঢোল হয়ে যাবে, কারণ গরম থেকে এসেছি, বাইরে প্রচন্ড গরম। আর ঠান্ডা জল পেয়েছি, এন্তারসে ঠান্ডা জল খেয়ে যাচ্ছি, পেট এমনি ভরে গেছে। তো দেখি একটুখানি মাছের কাতলা কালিয়াটা, কালারটা তো বেশ দেখে সুন্দর লাগছে। হুম, একদম 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 লাইট কিন্তু গ্রেভিটা। আর একদম সেই যেমন যেটা বললাম ডালকে বাঙালি বিয়েতে দুপুরবেলা যেরকম হয়, একদম ডাল মাছের যে কালিয়া ঠিক সেরকম টাইপের মাছের গ্রেভিটা হয়েছে, বেশ ভালো খেতে। আর মাছটা এবার তোমাদের দেখাবো, একটু একটু কাছে আসতে বলবো তোমাকে। এই দেখো মাছটা কিন্তু একদম নরম, পুরো ফ্রেশ একদম। মাছটা কিন্তু হাত দিয়ে বোঝা যাচ্ছে যে পুরো ফ্রেশ মাছটা। পুরো মাছটা একটু খেয়ে দেখি। হম, বললাম মাছটা খুব ভালো মাছ, বেশ ভালো। এরপর যেটা আছে আমাদের কাছে মেন কোর্সে, এরকম চিকেন কষা। দেখো আমি এক পিসি নিয়ে এসেছি। ওই তোমাদের বারবার বলছি যে অনেক আইটেম কিন্তু। আর গ্রেভিটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর গন্ধটাও খুব ভালো আসছে গ্রেভি চিকেন কষার। সত্যি কথা বলতে আমার কিন্তু ডাল মাছের গ্রেভি আর চিকেনের গ্রেভিটার গন্ধটা ভালো লাগছে, এখনো খাইনি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর চলো একটু আমি খেয়ে দেখি চিকেনের গ্রেভিটা। গ্রেভিটা কিন্তু খারাপ না, চিকেনের গ্রেভিটা, বাট মাছের গ্রেভিটা কিন্তু বেশি ভালো। আর বেশ লাগছে এটা খেতে। আর তোমাদের চিকেনটা নিয়ে দেখাবো। দেখো চিকেনটা একদম সফটই আছে দেখা যাচ্ছে, চলো খেয়ে দেখি। হুম, চিকেনের ভিতরে কিন্তু প্রপার মশলাটা সুন্দরভাবে ঢুকেছে, তার জন্য খেতে কিন্তু চিকেনটা খুব ভালো লাগছে। তো চলো এটুকু শেষ করি, নেক্সট আইটেম নিয়ে আসছি। তো এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে, সেটাকে এনারা নাম দিয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাংস। এরকম মাটন রয়েছে, এই যে দেখো এরকম পিস রয়েছে। তো গ্রেভিটা তো কাঁচা লঙ্কা ধনে পাতার মতো সবুজই হবে। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে, বাট আমি খুব একটা পছন্দ করি না মানে ধনে পাতা দিয়ে কোনো কিছু। চলো দেখি খেয়ে একটু।
এখন খেতে অবভিয়াসলি ধনে পাতা আর কাঁচা লঙ্কারি ফ্লেভার আছে। তো আমার মনে হয় মাটন যদি পেঁয়াজ রসুন দিয়ে না হয় না, তাহলে মনে হয় সেটা খুব একটা ভালো লাগে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে বুফে তো মাটনটা অন্তত মনে হয় কাঁচা লঙ্কা মানে এই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে না খাওয়া উচিত ছিল। কারণ হচ্ছে মানুষ মাটন আমরা যেরকম ভাবে বাঙালিরা খেয়ে অভ্যস্ত, কি বলে এটা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকম সুন্দর করে কষে এটা খেতে, যারা ধনেপাতা ভালোবাসো তাদের মনে হয় খুব একটা ভালো লাগবে না। এরকম মাটন কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আছে, এটা পুরো রেওয়াজি পিস আছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এরকম পুরো রেওয়াজি পিস আছে, বেশ সুন্দর একদম। মাটনটা সেদ্ধ হয়েছে বেশ ভালো, দেখো এরকম মাটনের কোয়ালিটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো। মাটনের কোয়ালিটি খুব ভালো, প্লাস সিদ্ধ হয়েছে খুব ভালো। এই যে দেখো এরকম। তবে যেটা বললাম, আমার মনে হয় যেটা চিকেনের গ্রেভি ছিল সেটাকে যদি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করতো সেটা মনে হয় কোনো অসুবিধা ছিল না। কিন্তু মাটন তো লোকে বাঙালি থালিতে মাটনই খেতে আসে আনলিমিটেড। তো এই জায়গাটায় আমার একটু কেমন লাগতো লাগবে। যারা, আমি বলছি না খেতে পারি, খেতে ভালো, আর যারা ভালোবাসো তারা আসতেই পারো, তারা খেতেই পারো। তো আমরা মোটামুটি মেন কোর্স খেয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা এসছি সেটা হচ্ছে ডেজার্ট আইটেমে। এখানে চাটনি আছে আমের, আমি একটা বলেই নিয়ে এসেছি জাস্ট একটু একটু করে দেখাবো বলে। এখানে পায়েস আছে, আর এখানে পাঁপড় আছে, এখানে গোলাপজাম আছে, এখানে আছে আইসক্রিম। তোমরা যতটা গোলাপজাম চাও ততটা খেতে পারো, আইসক্রিম যতবার চাও ততবারই তোমাদের দেবে। আর পায়েসটা খুব পাতলা, গাঢ় নয়। এই দেখো তোমাদের আমি দেখাতে পারি, প্রথমে তোমাদের একটা একটা করে খেয়ে বলি। এখানে দেখো আমের চাটনি আছে, ওখানে আম ফাম আছে, আমি আনিনি আমটাম। এই যে আর এরকম পাঁপড় আছে, মশলা পাঁপড় আছে। চাটনিটা চাটনিটা এবং কিছু নয়, নর্মাল, মানে যেমন চাটনির উপরে ভাজা মশলা ঠাজা মশলা দেয় অনেক সময় অনেকে, কিন্তু ওখানে সেরকম কোনো ব্যাপার নেই। নর্মাল যেমন টকটক আমের চাটনি হয় ঠিক সেরকম। তো এবার নেক্সট আছে ডেজার্টে হচ্ছে এরকম পায়েস। দেখো আমারই ভুল হলো, আমার এরকম বোলের মধ্যে আনাটা উচিত ছিল। তো আমি জাস্ট একটুখানি ট্রাই করবো বলে আমি নিয়ে এলাম। তবে খুব পাতলা চাটনিটা, মানে চাটনি বলছি পায়েসটা, কারণ হচ্ছে দুধের মধ্যে যে চালটা দেওয়া আছে সেটা না পুরোপুরি মানে মেল্ট তো হয় না, এটা খুব মানে ছেড়ে ছেড়ে গেছে আর কি। আর কাজু কিশমিশ দেওয়া আছে মোটামুটি। চলো খেয়ে দেখি। হুম, পায়েসটা কিন্তু খেতে ভালো, খারাপ না, বাট একটু পাতলা। যদি একটু টাইট হতো জিনিসটা দেখতেও ভালো লাগতো, খেতে আর খেতে নর্মাল এরকমই লাগতো। মানে দুধের সঙ্গে চালটা পুরো ছেড়ে ছেড়ে গেছে দেখো। আর আমাদের এখানে রয়েছে হচ্ছে ডেজার্টের মিষ্টি, মানে পান্তুয়া রয়েছে মিষ্টির মধ্যে। পান্তুয়া গুলো বেশ সফটই আছে, পান্তুয়া গুলো বেশ ভালো। এগুলো তুমি গোলাপ জামুন বলতে পারো, পান্তুয়া এগুলো গোলাপ জামুন চল না, বেশ ভালো খেতে এটা। ডেজার্টের মধ্যে এটাই খুব ভালো লাগলো। আমি যদিও পান্তুয়া খুব একটা ভালো খাই না, তবুও পান্তুয়াটা কিন্তু বেশ টেস্ট আছে বেশ। আর এখানে লাস্ট রয়েছে হচ্ছে এরকম আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। তোমরা যতটা চাইবে ততটাই তোমরা পাবে, মানে আনলিমিটেড যেটাকে বলে আর কি। তো চলো আইসক্রিমটা একটু খেয়ে দেখি। আর আমি ইচ্ছা করে একটু আগেই নিয়ে এসেছি, কারণ আমার গলা গলা আইসক্রিমটা বেশি ভালো লাগে। চলো। হুম, আইসক্রিম খারাপ না, আইসক্রিম তো নর্মালি আর অন্যরকম কিছু হয় না, এর কোয়ালিটিটা হয় ভালো কোয়ালিটি। ওখানে মনে হয় দেখলাম মেট্রোর আইসক্রিম, তো মেট্রো আইসক্রিম যথেষ্ট ভালো কোয়ালিটির পর মেট্রো আছে। চলো খাওয়া দাওয়া শেষ করে নি, এবার বাইরে গিয়ে কোথায় লোকেশন, কত প্রাইস, কি কি বৃত্তান্ত সবটাই তোমাদের বলছি। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল, তোমাদের যেটা দেখালাম। তো এখান থেকে আমাদের এখন টেস্ট করার জন্য দিল, জাস্ট এটা কিন্তু বুফের মধ্যে নেই, আগে থেকেই বলে দিচ্ছি। তো ডাবের পায়েস দিয়েছে, নর্মাল পায়েস যেমন আমরা খেলাম, তো এখানে ডাবের পায়েস দিয়েছে, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করবো। তো এখান থেকে আমাদের জাস্ট দিল। দেখো এর কনসিস্টেন্সিটা দেখো, একদম কিন্তু ঘন, এই যে ব্যাপারটা। হুম, একদম পুরো মানে যেমন মালাই পুরো। এটা কিন্তু দারুণ খেতে, মানে সত্যি এটা দারুণ খেতে। তো এটা কিন্তু বুফেতে পাবে না, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা চাইলে আলাকাট এসে নিতেই পারো ডাবের পায়েসটা। তো আমি বলবো যারা এখানে খেতে আসবে তারা কিন্তু অবশ্যই এই ডাবের পায়েসটা খাবে, কারণ এত ভালো খেতে পায়েস, মানে সত্যি আমার জানা ছিল না, এটা আমার ফার্স্ট টাইম ডাবের পায়েস
ট্রাই করা। তো সত্যি কিন্তু মনে হয় একদম যেন পুরো ক্ষীর যে রাবড়ি টাইপের, একদম খুব ভালো খেতে, খুব ভালো। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বাবু কালচার। তোমরা অনেকটা দেখে বুঝতেই পারছো, এই হচ্ছে বাবু কালচার। এসে এটা কোথায় এসেছি আমরা? আমরা এসেছি হচ্ছে সোদপুরে, বাবু কালচার সোদপুরে। তো এখানে এই কারণে সেখানে পুরো বাঙালি বুফে চলছে। আর বুফের প্রাইস হচ্ছে 650, 650 টাকা প্লাস জিএসটি আছে। আর এটার লোকেশনটা হচ্ছে একদম পানিহাটি যে কলেজ, এই দেখো উল্টো দিকে। হ্যাঁ, এটা হচ্ছে পানিহাটি কলেজ। আর কলেজের ঠিক উল্টো দিকেই বাবু কালচার রয়েছে। তোমরা চাইলে আসতে পারো। বাবু কালচারের গড়িয়াহাটের ভিডিও, সোনারপুরের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ওখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো। আর এখানে খাবার দাবার মোটামুটি খারাপ না, খালি মাটনের একটু প্রবলেম ছিল, এটাকে আমরা বলে দিলাম, ওনারা বললে আমরা নিশ্চয়ই শুধরে নেবো। আর সমস্ত কিছু ভালো। আর হ্যাঁ, যেটা লাস্টে তোমাদের দেখালাম ডাবের পায়েস, ওটা কিন্তু অবশ্যই এসে এখানে আলাকাতে ট্রাই করো। কোনো সময় কেউ এলে খুব ভালো লাগবে, মানে ওটা খেয়ে যেন পয়সা উসুল হয়ে যাবে। আর এই বুফেটা কিন্তু স্যাটারডে আর সানডেতে চলে। আর এটা কিন্তু 12:30 থেকে 4টে, আবার সন্ধ্যে 7টা থেকে 10টা, এই টাইমিংটা তোমরা মাথায় রেখো। আর আলাকাটে প্রতিদিনই চলে। টাইমিংটা কিন্তু 12:30 থেকে 4টে আর 7টা থেকে 10টা। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। তো চলো, টাটা।